নরকের রানী আসলে আমার এক্স ছিল। সে আমাকে অমর করে শাস্তি দিয়েছে। আমি এক মহিলা ভূতকে বেঁধে পোষা বানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আমি বড় হলাম এবং তার থেকে আলাদা হলাম, তখন তাকে ছেড়ে দেওয়ার চেষ্টায় সে খুব বিগড়ে গেল। আমি তাকে বললাম, তোমার থেকে ঠান্ডা বেরোয়, আমার ওটা পছন্দ না। আমার একার একটু উষ্ণতা পছন্দ। আমি জানতাম না যে সে পরে পাতাল লোকের রানী হয়ে যাবে এবং শাস্তি দেওয়ার জন্য মৃত্যু থেকে আমার নাম মুছে দেবে। এখন আমি মরতেও পারি না, বাঁচতেও পারি না। শুধু চিরকালের জন্য এই পৃথিবীতে ঘুরে বেড়াতে বাধ্য হলাম। আর সে নরকে সর্বোচ্চ ক্ষমতা হয়ে আরামে রইল। এইভাবে আমরা আর কখনো মিলব না, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু ২০ বছর পর আমার সৎবোন শালু যখন জানতে পারল যে আমার কাছে অসংখ্য সম্পদ এবং অসীম জীবন আছে, তখন সে এক তান্ত্রিককে ডেকে আমাকে মারার ষড়যন্ত্র করল। উঁচু বিল্ডিংয়ের ছাদে আমি কাঁদতে কাঁদতে গড়গড় করে বলছিলাম, আমাকে মেরো না, আমি আমার সব টাকা তোমাকে দিয়ে দেব। আমি মরতে ভয় পাচ্ছিলাম, কারণ আমার সেই পুরনো প্রেমিকা যাওয়ার সময় বলেছিল, যদি দেখা হয় তবে আমি তোমাকে মেরে ফেলব। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। শালু, আমরা ১০ বছর একে অপরকে চিনি। আমি কখনো তোমার ক্ষতি করিনি। আমাকে জেমাকে যেতে দাও। সব টাকা তোমার, শুধু আমার প্রাণ বাঁচাও। আমি মাটিতে মাথা আছড়াচ্ছিলাম। আমার মাথা প্রায় ফেটে যাচ্ছিল, কিন্তু সে শুধু ঠান্ডা হাসি হাসছিল। সে বলল, আমার শুধু টাকা চাই না, আমার তোমার অমর জীবন চাই। তুমি আমার ভাই, তাই তোমার সবকিছু আমার। যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তবে সবকিছু আমাকে আমাকে দিয়ে দিতে। সে ইশারা করল। পাশে দাঁড়ানো তান্ত্রিক এগিয়ে এলো। সে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে গেল এবং ছাদের কিনারায় নিয়ে গেল। এই বিল্ডিংয়ের নিচে আগে থেকেই মেট্রো জাল বিছানো ছিল, শুধু আমার পড়ার অপেক্ষা ছিল। যদি আমি মরে যাই, তবে আমাকে পুনর্জন্ম পাওয়ার সুযোগও মিলবে না। সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি এক